ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সদ্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শেষ করেছো। সামনে এবার তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবং এর জন্য তোমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আজকে সপ্তম শ্রেণীর গণিতের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নতুন একটা চ্যাপ্টারের অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ। এই চ্যাপ্টারের আমরা আজকে অঙ্ক করব। কোষে দেখি 19.1 এই চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণের একটা ভাগ হচ্ছে কোষে দেখি 19.1। তো চলো আজকে এই অঙ্কটা শুরু করার আগে একটু বুঝে নাও যে উৎপাদক বিষয়টা কি, উৎপাদক কাকে বলে। যদি আমি বলি যে 12, এই 12 সংখ্যাটাকে যদি তুমি ভাঙো তাহলে কি কি পাবে বলো তো। 12কে যদি ভাঙি তাহলে 12 মানে হচ্ছে 1 গুণ 2। আচ্ছা, 1 গুণ আমি 12 লিখতে পারি, তাই না? 12 কে 12, তাহলে 12 গুণ 1 মানে 12। আবার একের পরে কত, 2, 2 6 12, অর্থাৎ 2 আর 6 কে গুণ করলে 12 পাবো। আবার দেখো 3 গুণ 4 করলেও 12 পাবো। তারপরে আবার দেখো 4 গুণ 3 চলে আসবে, 5-এর তো হয় না, 5 দিয়ে 12কে ভাগ করা যায় না। মোট কথা হচ্ছে উৎপাদক হলো সেই সব সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে, যেমন এখানে আমি বললাম 12, তো 12র উৎপাদক কারা হবে? 12র উৎপাদক সেই সব সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে 12কে একদম নিঃশেষে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না। যেমন 1 দিয়ে 12কে ভাগ করলে দেখো 12 কে 12, 12 দিয়ে 12কে ভাগ করলে 12 1 কে 12, 2 দিয়ে 12কে ভাগ করলে 2 6 12, 6 দিয়ে 12কে ভাগ করলে 6 2 12। অর্থাৎ এই সংখ্যাগুলোর যে কোনো সংখ্যা দিয়ে যদি তুমি 12কে ভাগ করো দেখবে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যার উৎপাদক বলতে বোঝায় যে ওই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মিলে যাবে ভাগটা, সেগুলোকে, ওই সংখ্যাগুলোকে বলা হয় বড় সংখ্যাটার উৎপাদক বলা হয়। অর্থাৎ এখানে 12র উৎপাদক 1 12 2 6 3 4, তাই না? তাহলে এই কোন একটা সংখ্যাকে তার ছোট ছোট সংখ্যায় ভেঙে দিয়ে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে উৎপাদক। তো যাই হোক, এটা ছিল তোমাদের পাটিগণিতের বা এমনি সংখ্যার উৎপাদক। কিন্তু আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বীজগণিতের উৎপাদক। কিসের? বীজগণিত, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করি। যেমন একের দাগেরটা দেখো, একটু অঙ্কতে একটা ঢুকি তাহলে বুঝতে পারবে। একের দাগের একের অঙ্কটাই বলছে 7xy। তোমরা বই খাতা কলম নিয়ে বসো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। কি বলা আছে? 7xy, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 7xy টাকে উৎপাদকে ভাঙতে বলছে। তো সিম্পলি কি করবে, কোনো একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বললে সংখ্যাটাকে জাস্ট ভেঙে দাও, ভেঙে যত ছোট ছোট সংখ্যা আসছে, মানে একদম সিম্পল ভাষায়, সহজ ভাষায় যদি বলতে হয়, তাহলে কোনো একটা সংখ্যাকে সব থেকে ছোট ছোট সংখ্যায় ভেঙে দাও, ভেঙে দিয়ে যেগুলো পাবো সেটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? যেমন এখানে 7xy, 7xy এর মধ্যে তুমি কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ বলো তো? একটা হলো 7, একটা হলো x। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, 7xy, এই কথাটার মানে হলো 7x আর y, এই তিনটে সংখ্যার গুণ। এগুলোতে কোনো চিহ্ন দেওয়া নেই, দেখছো? তার মানে এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, কিছু চিহ্ন নেই। মানে হচ্ছে যখন পাশাপাশি বীজগাণিতিক সংখ্যাগুলো যখন পাশাপাশি থাকবে তখন তারা গুণ আকারে থাকে। ঠিক আছে? পাটিগণিতের বেলায় কিন্তু আমাদেরকে গুণ চিহ্নটা দিতে হয়, আর এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, পাশাপাশি বসলেই সেটা গুণ হয়ে যায়। তার মানে এখানে 7xy এরা পাশাপাশি বসে আছে, মানে হলো 7x আর y এরা তিনটা গুণ আকারে আছে। তো তিনটে যদি গুণ আকারে থাকে, এদেরকে যদি ভাঙি তাহলে কি কি পাবো? একটা পাবো 7, একটা পাবো x ইন্টু আর একটা পাবো y। দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দিস ইজ অ্যান্সার। দুইয়ের অঙ্কটা দেখো কি বলছে। দুইয়ের অঙ্কটাই বলছে 9x² y, 9x² y, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? আচ্ছা বলো তো, 9কে যদি ভাঙি তাহলে কি কি পাবো? 3 গুণ 3 পাবো না? 9কে যদি ভেঙে দিই দুটো সংখ্যায়, 3 3 9, দেখো 3 গুণ 3 মানে হলো 9। এক্স এর মাথায় দেখো স্কোয়ার, এটা কি কি বুঝতে পারছো? এক্স এর মাথায় স্কোয়ার কথার মানে হলো মাথাতে 2 আছে। x² কথার মানে হলো এক্স এর মাথায় 2, মানে এক্স গুলো দুটো গুণ আকারে ছিল। এই x² কথার মানে হলো x ইন্টু এক্স, দুটো এক্স এর গুণফলকে এইভাবে লেখা হয়। যখন দুটো এক্স এর গুণফল থাকবে তখন x লিখবো, লিখে মাথাতে যেহেতু দুটো এক্স তাই 2 লিখবো। যদি এক্স গুলো তিনটে হয়, ধর 1 2 3, তিনটে এক্স এর গুণফলকে আমরা লিখবো কিভাবে? x লিখলাম, দিয়ে মাথাতে 3 দিয়ে দেবো, এইভাবে লিখতে হয়। এগুলো সূচকের অঙ্কতে তোমরা করবে, দেখতে পাবে আগামীতে। তাহলে 9 মানে পেলাম, 9কে ভেঙে ভেঙে পাচ্ছি কত? 3 গুণ 3, তাহলে 9 এর উৎপাদক পেলাম দেখো 3, দুটো 3 পেয়ে গেলাম। x² কে যদি ভাঙি তাহলে দেখো দুটো x বেরিয়ে আসছে, কারণ মাথাতে 2 আছে মানে দুটো x, আর y হচ্ছে একটা। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তিনের অঙ্কটা দেখো, তিনের অঙ্কটা কি বলছে? তিনের অঙ্কটা বলছে 16ab² c, 16ab² c,
এটার মানে কি 16কে যদি ভাঙি তাহলে বলো তো 4টে 2 পাবো, 1 2 3 4। কি করে দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে 16কে যদি ভেঙে দিই তাহলে 4খানা 2 এর গুণফল পাবো। তোমরা এইভাবে এটাকে ভেঙে দেখতে পারো। এই 16কে 2 দিয়ে ভাগ করো, 2 8 16, আবার 2 দিয়ে 8কে ভাগ করো, 2 4 8, 2 2 4, তাহলে 4টা 2 পেলাম না। সেই জন্য দেখো 16 কথার মানে হলো 4টি 2 এর গুণফল। ইনটু আগেই বললাম যে এই 16a b স্কয়ার c এদের মাঝে কিছু নেই, মানে এরা গুণ আকারে আছে, তাই 16কে ভেঙে 4টা 2 পেলাম। ইনটু a, দেখো a আছে, ইনটু b গুলো কটা গো, দুটো আছে, দেখো b এর মাথায় 2 আছে, b স্কয়ার মানে b এর মাথায় 2, মানে দুটো b গুণ আকারে আছে, তাহলে গুণ b হলো। তারপরে ইনটু c, দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। কত সোজা, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, তারপরে 4এর অঙ্কটা দেখো, -25 lmn, 4এরটাই আছে -25 lmn। 25 এর পর তোমরা ওটা ভাবো না যে ওটা 1 আছে, ওটা হচ্ছে l, তাহলে -25 lmn মানে কি হবে, এটাকে ভাঙলে কি পাবো, মাইনাস তো লিখতে হবে। 25 মানে কি বলতো, 5 গুণ 5 না, 5 5 25, তাহলে 25কে ভেঙে পেলাম 5 গুণ 5, আর lmn পাশাপাশি আছে, গুণ করে দাও, l ইন্টু m ইন্টু n, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 4এরটা হলো। এবার 5এরটা দেখো লেখা আছে 12x ইন্টু 2 প্লাস x, 5 আছে 12x ইন্টু 2 প্লাস x। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, 12-র সাথে x ইন্টু ব্র্যাকেটের ভিতরে এটা আছে, দিয়ে এরা তিনটে, দেখো এখানে একটা গুণ চিহ্ন, এখানে একটা গুণ চিহ্ন, এটা আমি বোঝানোর জন্য লিখছি, এখানে না বসালেও কিন্তু গুণ। হ্যাঁ, তাহলে 12 গুণ x গুণ এই 2 প্লাস x, এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তোমাকে ভাবতে হবে যে এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, সংখ্যার প্যাকেট, ভেতরে কি আছে আমি জানি না, ধরে নাও যে ভেতরে কি আছে আমি জানি না, এটা একটা প্যাকেট, তাহলে এই প্যাকেটটা এই দুটোর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, 12কে ভাঙলে কি পাবো বলো তো, 12, আচ্ছা এর আগে ভাঙিনি না, 12কে ভাঙলে দেখো পাবো 2 গুণ 2 গুণ 3, তাই না? 12কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 পাবো। কি করে পেলাম, তুমি প্রথমে এইভাবে ভেঙে নিতে পারো, এটা যেমন 16কে ভাঙলাম, তুমি যদি মনে করো যে 12কে এইভাবে ভাঙবো, 2 দিয়ে 2 6 12, আবার 2 দিয়ে 2 3 6, তাহলে 12কে ভেঙে কি পেলাম, দুটো 2 একটা 3 পেলাম না। তাহলে 12 মানে হচ্ছে দুটো 2 আর একটা 3 এর গুণফল, 2 2 4, 4 3 12, সেই জন্য 12কে ভেঙে পেলাম 2 গুণ 2 গুণ 3, ইন্টু x আছে, ইন্টু x বসিয়ে দাও, ইন্টু 2 প্লাস এক্স, দেখো এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস এক্স, এরা কিন্তু গুণ নয়, এরা প্লাস আকারে আছে, এই গোটাটা প্লাস আকারে আছে, সেই জন্য এখানে আমি গোটাটাকে 2 প্লাস এক্স আকারে রেখে দিলাম। এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। তো এইভাবে 6এরটা তোমরা নিজেরাই করতে পারবে, 7এরটা, 8এরটা, এগুলো তোমরা নিজে নিজে করবে, খুব ইজি আছে। জাস্ট এটাকে বুঝিয়ে দিলাম যে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যদি এরকম সংখ্যা থাকে গুণ আকারে, তাহলে জাস্ট সেগুলোকে ভেঙে দেওয়া। চলো এবার 2এর দাগের গুলো, এগুলো হলো সিঙ্গেল, একটা একটা পদ নিয়ে, দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এটা গোটাটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এবার হচ্ছে দুটো দুটো পদ। 2এর দাগেরটা কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি এবং লিখি। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটাকে খাতায় কপি করে নাও। আচ্ছা ঠিক আছে, চলো এবার 2এর দাগের দেখো, 2এর দাগের অঙ্কটা কি বলছে, 2এর দাগেরটাই বলছে, 2এর দাগের 1, বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি এবং লিখি। আচ্ছা, সাধারণ উৎপাদক বিষয়টা কি, এটা একটু ক্লিয়ার করে নাও। বেসিক যদি ক্লিয়ার থাকে, তোমার যদি ধারণা ক্লিয়ার থাকে যে হ্যাঁ এই জিনিসটাকে এটা বলে, তাহলে অঙ্ক করতে বেশিক্ষণ টাইম লাগবে না। যদি বলি যে 12 আর 15, এই 12 আর 15-র মধ্যে বলো তো কোন সংখ্যাটা দুজনের মধ্যে আছে, কোন সংখ্যাটা? 12কে যদি ভাঙো তাহলে দেখতে পাবে 3 গুণ 4, আর 15কে ভাঙলে 3 গুণ 5, তাই না? দেখো 12-র ভেতরেও কিন্তু 3 ভরা ছিল, আর 15-র মধ্যেও 3 আছে, তাহলে এই 3 সংখ্যাটা হলো দুজনের মধ্যেই আছে, অর্থাৎ কমন, সাধারণ। ইংলিশে বলা হয় কমন, এটাকেই বাংলায় বলা হয় সাধারণ। যে জিনিসটা সাধারণ, সাধারণ মানে হচ্ছে সবারই মধ্যে থাকবে। এখানে আমরা দুটো রাশি নিয়ে আলোচনা করব, তাই দুজনের মধ্যেই থাকতে হবে। যদি 3টে রাশি থাকে তাহলে 3 জনের মধ্যেই থাকতে হবে, এটাকে বলা হয় সাধারণ বা কমন। সাধারণ বা কমন যেটা দুজনের মধ্যেই বা 3 জনের মধ্যে, যতজন থাকবে সবারই মধ্যে জিনিসটা থাকবে, সেটাকে বলা হয় কমন।
যেমন বলি কমন সেন্স, মানে যে সেন্স বা জ্ঞানটা সবার মাঝে থাকা উচিত বা থাকে সেটাকে বলা হয় কমন সেন্স। ঠিক আছে, তো চলো দেখি 2-এর দাগের 1-এরটাই কি বলছে। চলো দেখো, তোমাদেরকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে যদি তোমাদের সামনে আমি অঙ্কগুলোকে সরাসরি অঙ্কগুলোকে আমি বোর্ডে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় খেয়ে যাবে। এটা আমি লক্ষ্য করে দেখেছি। এতে আমার কোনো বিশেষ লাভ নেই, কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে। কারণ যে সময় ধরে আমি অঙ্কটা বোর্ডে করতে থাকবো সেই সময়টা কিন্তু পুরোটাই তোমাদের বেঁচে যাবে যদি আমি আগেই অঙ্কটা এইভাবে বোর্ডে করে নিই। আমি স্ক্রিন অফ করে আমি যদি বোর্ডের আগে অঙ্কটা করে নিই, তাহলে অঙ্ক করতে যে সময়টা লাগলো সেই সময়টা কিন্তু তোমাদের সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সময়ে মানে একটা অঙ্ক যদি আমি লিখে করাতে যাই তাহলে মোটামুটি 5 থেকে 6 মিনিট, মানে কোনো অঙ্কতে 3 মিনিট 4 মিনিট এইভাবে খেয়ে যাচ্ছে। অর্থাৎ একটা 20 থেকে 25 মিনিটে যদি একটা ভিডিও করি, সেই ভিডিওতে যা অঙ্ক থাকবে ওই পুরো ভিডিওটার অঙ্কটা একটা 10 থেকে 12 মিনিটের ভিডিওতে দেওয়া যাবে। অথচ তোমার লাভ একই থাকবে, কারণ তুমি অঙ্ক পেয়ে যাচ্ছ। আর মেন হচ্ছে তোমার অঙ্কটা বুঝে ফেলা। অঙ্ক বোঝাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্ক যদি তুমি বুঝেই গেলে তাহলে তো তুমি নিজেই করতে পারবে। তাহলে বোঝাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল বিষয়। কাজে আমি অঙ্ক বোঝানোর উপরে বেশি জোর দিই। আর অঙ্কটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি এটা স্ক্রিনশট নিয়ে নিলে, তারপর তুমি খাতায় সেটাকে কপি করে নিলে। আমি এই পদ্ধতিতে এগোনোটা বেশি পছন্দ করি। সেই জন্য আমি প্রথমে আগে বোর্ডে অঙ্কগুলো করে দিলাম। এবার আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা দেখো করেছি। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে, প্রথম রাশিটা আছে দেখো 22xy। তো 22xy কে যেভাবে আগে 1-এর দাগের অঙ্কগুলোতে উৎপাদকের বিশ্লেষণ দেখালাম সেইভাবে ভেঙে নিলাম। 22 মানে কি বলতো, 2 গুণ 11, 11 দুগুণে 22। আর x ইন্টু ওয়াই, দেখো x আর y গুণাকারে আছে সেই জন্য x আর y রাখলাম। দ্বিতীয় রাশিতে কি বলেছে 33xz। 33 মানে কি বলতো 3 গুণ 11, 3 11 33। আর x আর z, x ইন্টু জেড। এবার এগুলোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছ বলো? এই দুটো 2-এর দাগের 1-এর অঙ্কতে এই দুটো বীজগাণিতিক রাশির মধ্যে দেখো কমন, দেখো একবার 11 পাচ্ছ, তাই না? এখানেও 11 আছে, এখানেও 11 আছে। তাহলে দুজনের মধ্যে ওই যে বোঝালাম যে কমন রাশি কাকে বলে। তো দুজনের মধ্যে যেহেতু 11 আছে, তাই এখানে একটা সাধারণ উৎপাদক পেলাম কি 11। আবার দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স এটাও কিন্তু দুজনের মধ্যে কমন বা সাধারণ, সেই জন্য এক্সও একটা সাধারণ উৎপাদক পেলাম। আবার দেখো 11 আর এক্স এরা দেখো গুণ আকারে আছে, তাই না? 11 আর এক্স, 11 আর এক্স, তাহলে 11 ইন্টু এক্স মানে কত 11x। অর্থাৎ এখানেও 11x আছে, এখানেও 11x আছে, তাই 11x আর একটা উৎপাদক হলো। দিস ইজ অ্যান্সার। তাহলে অঙ্কটা বুঝতে কতক্ষণ লাগলো বলো? 1 মিনিটও লাগলো না অঙ্কটা বুঝতে। অঙ্ক কিন্তু অলরেডি রেডি, অঙ্ক কিন্তু বোর্ডে করাই ছিল। তোমাকে শুধু বুঝিয়ে দিলাম, তুমি অঙ্কটা এবার স্ক্রিনশট নিয়ে নেবে। আমি সরে যাবো, স্ক্রিনশট নিয়ে নিলে তুমি খাতাতে টুকে নিলে, তাহলে তোমার অঙ্কটা বোঝাও হলো। এবং 1 মিনিটে তুমি অঙ্কটা বুঝলে, খাতাতে টুকে নিলে, তাহলে 2 দিনের ক্লাস তুমি 1 দিনে করতে পারছো। চলো 2-এর দাগের অঙ্কটা দেখো। এখানে আমি লিখিনি, এটা লিখতে হতো, যাই হোক। প্রথম রাশি 14ab স্কয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে 21ab। দেখো 14 কে যদি ভাঙি তাহলে কি পাবো, 2 গুণ 7 পাবো, তাই না? তাহলে 2 গুণ 7 মানে 14। আবার দেখো এ এ বি স্কোয়ার, মানে বি এর মাথায় 2 আছে, মানে বি গুলোকে দুটো গুণ আকারে লিখলাম। 21 মানে কত 3 গুণ 7। এ ইন্টু বি মানে এ বির গুণফল আছে, তাহলে এ ইন্টু বি। এবার দেখো নির্ণয় সাধারণ রাশি কি হবে, দেখো তো কোন জিনিস কোন কোন জিনিস দু জায়গাতে আছে, মানে এদের মধ্যেও আছে এদের মধ্যেও আছে। দেখো এখানে 7 আছে, এখানেও এখানেও, তাহলে 7 হলো একটা কমন রাশি। কমা আর কি কমন আছে দেখো তো, এখানেও আছে এখানেও এ আছে, তাহলে এখানে একটা এ কমন পেলাম। আবার দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি আর একটা সাধারণ উৎপাদক পাচ্ছি, তাই না? সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নিলাম প্রথমে। 7 কমন 7, এ কমন এ, বি কমন বি। এবার জোড়াই জোড়াই নিয়ে দেখো, দেখো এখানেও 7a আছে এখানেও 7a আছে, তাহলে আমি লিখতে পারি 7a একটা উৎপাদক। আবার দেখো এখানে 7b এখানেও 7b আছে, তাহলে আমি একটা 7b একটা উৎপাদক লিখতে পারি, তাই না? জোড়াই জোড়াই নিচ্ছি। আবার দেখো এ আর বি এরা, দেখো এ বি এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, মানে গুণের আকারে যদি ধরি তাহলে এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, তাহলে এ বি একটা উৎপাদক পেলাম। সবগুলো উৎপাদক নেওয়া হয়ে গেল। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল, প্রথমে একটা একটা সাধারণ উৎপাদক খোঁজো। এখানেও 7, দেখো 7 এ বি 7a 7a, তাহলে 7a দু জায়গায় আছে সেই জন্য 7a। 7b দু জায়গায় আছে 7b সেই জন্য 7b। আবার দেখো এ বি এখানেও আছে এ বি এখানেও আছে, তাহলে এ বি সাধারণ উৎপাদক। কেমন লাগলো? চলো এবার পরের অঙ্কটা দেখো। দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটা দেখো। 2-এর দাগের 3-এর অঙ্কটায় কি আছে, -16 mnl, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে
-39 n l²। তো -16 m n l একে যদি ভাঙি তাহলে কি পাবো? মাইনাস আছে সেই জন্য মাইনাস বসাবো। তারপর দেখো 16কে ভাঙলে আমরা আগের অঙ্কগুলোতে করলাম 4 বার 2 পাবো, 4টা 2 এর গুণফল 16 হয়। এগুলো কিছুটা জিনিস মাথায় একদম ফিক্সড ভাবে রেখে দিবে যে 4টা 2 এর গুণফল হলো 16, 3টে 2 এর গুণফল হলো 8, দুটো 2 এর গুণফল 4, তাহলে 16 মানে এটা। আর m n l হয়ে গেল। দ্বিতীয় রাশি কি আছে? -39 n l², মাইনাস আছে সেই জন্য মাইনাস বসালাম। 39কে ভাঙলে কত পাবো বলো তো? 3 13 39, সেই জন্য 3 গুণ 13। আর n আছে, n বসালাম। এল গুলো দেখো দুটো, সেই জন্য দুটো এল এর গুণফল। এবার সাধারণ রাশি আমাকে খুঁজতে হবে। সাধারণ রাশি বলো, কি কি জিনিস কমন দেখতে পাচ্ছ? এটা এই এতগুলোর মধ্যে আর এতগুলোর মধ্যে কি জিনিস দুই জায়গাতে আছে বলো? মাইনাস আছে দুই জায়গায়, তাই মাইনাস। আচ্ছা, মাইনাসটা লিখছি এখানে। লেখার পরে দেখো সংখ্যা কিন্তু কোনো কমন নাই, 2 নেই, এখানেও 2 নেই। আবার দেখো 3 আছে এখানে, এখানে 3 নেই। মোট কথা সংখ্যা কোথাও কমন পাচ্ছি না। কি কি কমন পাচ্ছি বলতো? শুধুমাত্র দেখো এন কমন পাচ্ছি দু জায়গাতে, এন। তাহলে দুই জায়গাতে যেহেতু এন আছে সেই জন্য এন একটা কমন গেল, ঠিক আছে। আবার দেখো এন কমন হলো, মাইনাস আছে সেই জন্য মাইনাস এন কমন হলো। আবার এল কমন পাচ্ছি দেখো, তাহলে এল মাইনাস এল। আবার দেখো এন মাইনাস এন আর মাইনাস এল দু জায়গায় কমন পেলাম। আবার এই দুটোকে যদি গুণ করো দেখো কত হচ্ছে, পাশাপাশি যদি ধরি, সিঙ্গেল সিঙ্গেল হলো, জোড়া জোড়া ধরলে কত হবে? এন এল এন এল, তাহলে মাইনাস এন ইন্টু এল, সরি। এবার দেখো কি কি পেলাম, তাহলে দেখো মাইনাস নিয়ে যদি দেখছি তাহলে মাইনাস এন একটা পেলাম, তাই না। মাইনাস, যদি মাইনাস ধরছি তাহলে মাইনাস এন, এখানেও আছে মাইনাস এন, এখানেও আছে মাইনাস এন, তাহলে এটা নিলাম। এল যখন সিঙ্গেল সিঙ্গেল ডিজিট নিচ্ছি তখন এল এর বেলায় দেখো মাইনাস এল, এখানেও আছে মাইনাস এল, ঠিক আছে। এবার এই দুটো যদি গুণ নিই তাহলে কত হচ্ছে? এনএল, এখানে হচ্ছে এনএল। এনএল এর আগে দেখো মাইনাস আছে সেই জন্য মাইনাস এনএল, এখানেও আছে মাইনাস এনএল। আজান হচ্ছে, 1 মিনিট। চলো দেখো, আজান হচ্ছিল তো শব্দটা ক্যাচ করছিল, ওই জন্য ভিডিওটা একটু পজ করলাম। তাহলে কি পেলাম? মাইনাস এল আর এনএল এর গুণফল, এই দুটোকে একসাথে যদি নিই তাহলে এনএল মাইনাস আছে বলে মাইনাস, তাহলে মাইনাসের সাথে এদের কম্বিনেশন নেওয়া হয়ে গেল। এবার দেখো যদি মাইনাসটাকে আমি বাদ রাখতাম, কিংবা যদি এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করেও তুমি পাবে কি পাবে? মাইনাস এন আর মাইনাস এল, এই দুটো যদি গুণফল করি তাহলে প্লাস এন এল আসবে। বা বলতে গেলে মাইনাসকে যদি তুমি বাদ রাখো তাহলে শুধু এন এল আসবে। মাইনাসকে যদি বাদ রাখো, আচ্ছা এনটাকে আগে নিয়ে নিই, মাইনাসকে যদি বাদ রাখি তাহলে এন পাবো একটা। মাইনাসকে বাদ রাখলাম, মাইনাস বাদ রেখে এখানেও এন, এখানেও এন। মাইনাসকে বাদ রেখে এখানেও এল, এখানেও এল, এটা। আবার দেখো মাইনাসকে বাদ রেখে এনএল, এনএল, এটা একটা। তাহলে কটা হলো? 6টা হলো। এবারে লাস্ট আরেকটা হচ্ছে কি বলতো, দুই জায়গাতে যেহেতু মাইনাস আছে সেই জন্য আমি, আর কোনো সংখ্যা কমন নেই এখানে, দেখো অন্য সংখ্যা কোনো কমন নেই। কোনো সংখ্যা কমন না থাকলে 1 কমন থাকে। তাহলে দেখো 2 এখানে আছে কিন্তু এখানে নেই, এই সংখ্যাগুলো এখানে নেই, তাহলে কিছু নেই মানে 1 কমন আছে, 1 তো থাকবেই। সেই জন্য -1 একবার লিখবো, আর একবার মাইনাসকে যদি বাদ দিই তাহলে একবার +1 হবে আরেকটা। তাহলে এই এতগুলো সাধারণ উৎপাদক পেলাম এই দুটো রাশির মধ্যে। চলো এবার 4এর দাগের অঙ্কটা দেখো। প্রথম রাশি হচ্ছে 12a²b, লেখা আছে পরপর রাশিগুলো ভেঙে নিলাম। 12 মানে কত? 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 4 3 12। এ গুলো দুটো সেই জন্য দুটো এ, বি একটা, একটা বি। ঠিক ওই রকম ভাবে ভেঙে নিলাম, প্রত্যেকটাকে এইভাবে ভেঙে নিলাম। এবার কমন দেখো, দেখো এখানেও 2, এখানে কিন্তু 3টে রাশি আছে, 1 2 3। তার মানে তোমাকে কমন খুঁজতে হবে, সাধারণ খুঁজতে হবে 3টের মধ্যেই। তো 3টের মধ্যে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট দেখো, এখানে 2, এখানে 2, এখানে 2, সেই জন্য 2 হলো একটা সাধারণ উৎপাদক। আবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে আর 2 নেই, তাহলে এটা কমন হবে না। কিন্তু দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার এখানেও 3 আছে, 3 জায়গাতে 3 পাচ্ছি, তাহলে একটা 3 হলো কমন বা সাধারণ উৎপাদক হলো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল নিলে দেখো 2 একবার পাচ্ছি, 3 একবার পাচ্ছি। আবার এদের গুণফলটা কত বলতো? 3 2 6, সেজন্য 6 একটা সাধারণ উৎপাদক জোড়াই। এবার চলে এসো এই গুলোতে, এ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা এ পেলাম, তাই না। আবার দেখো আর কিন্তু এ নেই, এখানেও আর এ নেই, একটা একটা করে এ পেয়ে গেলাম, আর কিন্তু এ নেই কমন। বি কমন পাচ্ছি, দেখো এখানেও বি, এখানেও বি, এখানেও বি, তাহলে বি একটা কমন পেলাম। আবার দেখো এই দুটোর মধ্যে যদি গুণ আকারে ধরি,
এ বি, দেখো এ বি তো এখানেও আছে এ বি, এখানেও আছে এ বি, আবার এখানেও আছে এ বি, তাহলে এ বি একটা উৎপাদক পেলাম। পেলাম। তাহলে সংখ্যাগুলোর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল নিলাম, একবার ডাবল নিলাম। বীজগাণিতিক পদগুলোর মধ্যে দেখো সিঙ্গেল সিঙ্গেল নিলাম, এ একবার বি একবার, আবার ডাবল করলাম এ বি একবার পেলাম। এবার সংখ্যাগুলোর সাথে দেখো তো, সংখ্যার সাথে এদের কম্বিনেশন যদি নিই, তাহলে দেখো এখানে 2 আছে, এখানে এ আছে, এখানেও 2 আছে, প্রত্যেকটা জায়গাতে দেখো, যেহেতু ওইদিকে না দেখলেও তুমি এখান থেকে পেয়ে যাবে। দেখো 2 আর এ, 2 আর এ এর কম্বিনেশন নিলে 2a, আবার 2 এর সাথে বি এর কম্বিনেশন নিলে 2b, ঠিক আছে। 2 এর সাথে এ এর কম্বিনেশন 2a, আবার 2 এর সাথে বি নিলে 2b, 2 এর সাথে এ বি নিলে 2ab। তাহলে 2 এর সাথে এদের সবারই কম্বিনেশন নেওয়া হয়ে গেল। এবার 3 এর সাথে যদি কম্বিনেশন নেই, তাহলে 3 এর সাথে কি কি পাবো দেখো, 3 এর সাথে 3 ইন্টু এ মানে 3a, আবার দেখো 3 ইন্টু বি মানে 3b, আবার 3 ইন্টু এ বি মানে 3ab, তাই না। এবার 6 এর সাথে কম্বিনেশন নাও এদের, 6 ইন্টু এ 6a, 6 ইন্টু বি 6b, আবার 6 ইন্টু এ বি মানে 6ab। তাহলে এতগুলো কম্বিনেশন পেলাম, তাই না। এদের মধ্যে কমন, তাহলে প্রত্যেকটা কম্বিনেশন নেওয়া হয়ে গেল। কমন নেওয়ার ক্ষেত্রে প্রথমে কি করবে, সিঙ্গেল সিঙ্গেল একটা একটা প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা লেটার আগে কমন নিয়ে নেব, নেওয়ার পরে প্রত্যেকের সাথে কম্বিনেশন করবে। এবং এক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে প্রথম সংখ্যাটার সাথে আগে প্রত্যেকের নিয়ে নেবে। প্রথম সংখ্যার সঙ্গে দেখো, যেমন ধরো যে 3 এর কম্বিনেশন নিলাম তো 6 পেলাম। এবার দেখো 2 এর সাথে এ এর কম্বিনেশন নিলে 2a, 2 এর সাথে বি, 2 এর সাথে এ বি, 2 হয়ে গেল। এবার 3 এর সাথে এ, 3 এর সাথে বি, 3 এর সাথে এ বি হয়ে গেল। এবার 6 এর সাথে এ, 6 এর সাথে বি, 6 এর সাথে এ বি, 6ab। এই হলো কমন নেওয়ার অঙ্ক। চলো এবার পরের অঙ্কটা দেখি। দেখো আজকের ভিডিওর শেষ অঙ্ক, আজকের ভিডিওর শেষ অঙ্কটা দেখো, 2 এর দাগের 6 এরটা তোমাদের জন্য, 2 এর দাগের 4 না 4 না, 2 এর দাগের 5 এবং 7 এই দুটো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। আমি 6 এরটা করে দিচ্ছি, যেটা যেটা একটু কঠিন মনে হচ্ছে সেটা একটু তোমাদের কাছে যেটা কঠিন মনে হবে সেটা করে দিলাম। 6 এর দাগেরটা কি আছে, প্রথম রাশি 18x স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে 27x কিউব, আর তৃতীয় রাশি -45x। এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য মাইনাসেরটাকে নিলাম। অন্য অঙ্কগুলো দুটো অঙ্ক আছে, ওটা প্লাস দিয়ে করা আছে। চলো 18কে যদি ভাঙি তাহলে কি কি পাবে বলো তো, 2 9 18, 2 9, আবার 9 কে ভাঙলে 3 গুণ 3 পাবো। মোট কথা 18কে ভেঙে পেলাম 2 গুণ 3 গুণ 3, আর x এর মাথায় 2, x গুলো দুটো আছে সেই জন্য x ইন্টু x। 27কে ভেঙে 3টে 3 পাবো, 3 গুণ 3 গুণ 3 মানে 27, 3 3 9, 3 9 27, x এর মাথায় 3 মানে x গুলো 3টে আছে। আর -45x এটা মানে হচ্ছে যে মাইনাস, দেখো 5 9 45, তাহলে 5 9 9 মানে দুটো 3 এর গুণফল, 3 3 9, সেই জন্য -45x ইকুয়াল টু -3 ইন্টু 3 ইন্টু 5, আর x মানে x। এবার চলো কমন নেওয়া নেই, নির্ণয় সাধারণ রাশি। তাহলে এদের মধ্যে সাধারণ রাশি তুমি কি পাচ্ছ দেখো, এখানে কিন্তু মাইনাস আছে, দেখো এটাই এই জন্য নেওয়া, এখানে মাইনাস আছে, বাকি কোথাও কিন্তু আর মাইনাস নেই, কাজে মাইনাস কিন্তু এখানে কমন পাচ্ছি না, ঠিক আছে, মাইনাস কমন পাচ্ছি না। তাহলে কি কি কমন আসছে দেখো, 2 নেই, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে একটা 3। তারপর দেখো আর কি কমন আছে, আবার একটা দেখো 3 3 3। তো যেহেতু একবার 3 লিখে নিয়েছি তাই আর 3 এখানে লিখছি না, কারণ আবার 3 লিখলে 3 তো লিখেছি, তাহলে আর কমন 3 আর কমন নেব না, ঠিক আছে। কিন্তু দেখো এখানে দুটো 3 আছে, এখানেও দুটো 3 আছে, এখানেও দুটো 3 আছে, অর্থাৎ 3 3 9, 9 কিন্তু একটা কমন রাশি পাচ্ছি। আর কি কমন পাচ্ছি দেখো, x x x, অর্থাৎ একটা x কমন পাচ্ছি। আর কিন্তু দেখো এই জায়গাতে x আছে, x আছে, এখানে কিন্তু আর x নেই, তার মানে x গুলো একটাই কমন পেলাম। তাহলে 3 সংখ্যাটা দেখো দুবার পাচ্ছি একবার, আর একবার পাচ্ছি একবার। যদি একবার করে নিই তাহলে দেখো 3 3 3, তাহলে একটা 3 কমন পেয়ে গেলাম। আবার যদি একটা 3 নিতে যাচ্ছি, যেহেতু 3 একবার লিখে দিয়েছি তাহলে আর 3 নিব না, তাহলে 3 এর কম্বিনেশন নিলাম একবার। দেখো এখানেও দুটো 3 আছে, এখানেও দুটো 3 আছে, এখানেও দুটো 3 আছে, দুটো 3 এর গুণফল হচ্ছে 9, সেজন্য 9 লিখলাম। তাহলে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট নেওয়া হয়ে গেল, 3 9 আর x নেওয়া হলো। এবার এদের মধ্যে কম্বিনেশন কিরকম কম্বিনেশন, 3 এর সাথে x গুণ করো তাহলে কত হবে 3x, আবার 9 এর সাথে x গুণ করো তাহলে হবে 9x। দিস ইজ অ্যান্সার। তাহলে এইভাবে সাধারণ উৎপাদক নিতে হয়। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে 3 এর দাগের অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে। ততক্ষণের জন্য তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় টুকে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। চলো।